হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? এই তো আমি চলে আসলাম আরো একটা ভ্লগ নিয়ে। আজকে আমি হোস্ট করছিলাম আমার বাসার ইফতারি পার্টি আর রাতের ডিনার। তো এখানে আমি তেহারি বানাচ্ছি। অলরেডি পোলার চাল আমি সুন্দর করে ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর গরুর মাংসটা আগে থেকে আমি রান্না করে ফেলছি। ওটা এখন এটার সাথে দিয়ে মিক্স করব। যত রোজা শেষ হচ্ছে আমার ক্রেভিং ও কমতেছে। তো সারাদিন ধরে রোজা রেখে আসলে খাওয়া হয় না। বাট ইফতারির টেবিলে আমার কাছে মনে হয় যে বিভিন্ন ধরনের খাবার থাকলে পরে খাওয়ার ক্রেভিং হয়। অল্প, অল্প করে সবাই আসলে একটু, একটু করে ট্রাই করে। আমি এখানে তেহারির মাংসটা, গরুর মাংসটা আর পোলাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এখানে ৬ কৌটার মতো চাল দিয়েছিলাম। তো ওটার ডবল গরম পানি দিব। বিরিয়ানি আমি ১-২ বার ট্রাই করেছি, বাট তেহারিটা আমার ভালো হয়। এর জন্য আজকে আমি তেহারিটা রেখেছি আমার মেনুতে। তেহারির পানি দিয়ে ভালোমতো আমি নাড়াচাড়া করে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দিব। তো আমি ফয়েল দিয়ে এটা আমি সুন্দর করে চারপাশে সিল লক করে দিব, দেন ঢাকনা দিয়ে দিব। ওটা মিডিয়াম আঁচে রেখে আমি এটা কুক করতে দিয়ে দিব। জাস্ট চালটা যাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। আমার মতো যারা নতুন রাঁধুনি তারা বিরিয়ানিটার বদলে যদি তেহারিটা ট্রাই করে দেখো, এটা খুবই ইজি আমার কাছে লাগে বিরিয়ানির থেকে। প্রসেস সেমই, বাট কেন যেন আমার তেহারিটা ভালো হয় বিরিয়ানির থেকে। আমি ভাবছি এখন কিছু বিরিয়ানি ট্রাই করব, নতুন নতুন বিরিয়ানি। কারণ আমি অনেক বিরিয়ানি পছন্দ করি, আমার হাজব্যান্ড অনেক বিরিয়ানি পছন্দ করে। তো শানের কিছু বিরিয়ানি মসলা আছে, আমার ইচ্ছা আছে ওগুলো ট্রাই করার। অস্ট্রেলিয়াতে খুব ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে ফেমাস চিকেন 65 বিরিয়ানি। ওটা আমি করেছি, ওটা আমার অনেক ভালো হয়, ওটা অনেক মজা। তো আরেকদিন ওটা আমি করে শেয়ার করব। আজকে প্রপারলি আমি শেয়ার করছি না, আমি জানি আমার থেকে অনেকে অনেক ভালো রান্না করে। আমি জাস্ট দেখাচ্ছি আমি কি করেছি, এটুকুই। এখানে যে মিডিয়াম আঁচে আমি রেখে দিয়েছিলাম ফয়েলটা দিয়ে, সুন্দর মতো কুক হয়ে গেছিল। মাঝখানেরগুলো তো আমি আবার উপরের চাউলগুলো আবার নিচে দিয়ে দিচ্ছিলাম শাফল করে। তো এটাতে কি হবে, দুটাই সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। আবার আমি ঢাকা দিয়ে রেখে দিব। এখানে আমি গোলাপ জল আর একটু কেওড়া জল ১ চামচের মতো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে আবার রেখে দিব লো হিটে। এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছিলাম। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব, যাতে সব জায়গায় সমানভাবে ঘিটা ছড়িয়ে পড়ে। এখানে তো সব কাজ মোটামুটি নিজেকেই করতে হয়। তো আজকে আমাকে সৌরভ অনেক হেল্প করেছে, আমার হাসব্যান্ড। মোটামুটি শেফ ছিল আজকে আমার। আমি ছিলাম হেড শেফ। আমাকে কাটাকাটি থেকে শুরু করে সবকিছু ক্লিন করে দেয়া সবই ও করেছে। যে এখানে পেঁয়াজ ও কেটে দিয়েছে। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি ওটার মধ্যে টমেটো আর দারচিনি, এলাচি সবকিছু দিয়ে দিয়েছি। এটা ছোলা ভুনা করব। বেসিক যে স্পাইসগুলো ওগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে আমি মসলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ছোলাটা দিয়ে দিব। ছোলাটা দেওয়ার পরে আমি এটার মধ্যে কুচি করে রাখা কিছু আলু দিয়ে দিব। আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানকার আলু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। বিশেষ করে হোয়াইট কালারের আলুটা যেটা। আমি ব্রাশ পটেটো যেটা ওটা মাছের ঝোল বা মাংসের সাথে খাই। ওটা বাংলাদেশে আলুর টেস্ট দেয়। এখানে আমি ধনেপাতা কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। আমি এখন এটা ধনেপাতা কিছু দিব এবং নামানোর পরে এটার উপরে কিছু সার্ভ করব। ছোলা ভুনা হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে ফেলবো। এখানে আমি চিকেন ললিপপ ভাজতে দিয়ে দিয়েছি। চিকেন ললিপপগুলো আমি আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম। চিকেন ললিপপ বানানোর জন্য আমি চিকেন ড্রামস্টিক নিয়েছিলাম। ওটা আদা রসুন দিয়ে আমি ওটা সিদ্ধ করে নিয়েছি। এরপর শুধুমাত্র এই মাংসগুলো দিয়ে তার সাথে আলু সিদ্ধ দিয়ে, আলু সিদ্ধটা এখানে বাইন্ডিং এর কাজ করে। আমি ওটার মধ্যে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি আর চিকেন মশলা দিয়েছি। দিয়ে সুন্দর মতো এটাকে বাইন্ড করে জাস্ট একটা কাঠির মধ্যে এটাকে
আটকে দিয়েছি। সুন্দর মতো বাইন্ডিং হয়ে গেছে। দেখতে কিছুটা হচ্ছে আইসক্রিমের মতো, বাট আমি এটার নাম দিয়েছি চিকেন ললিপপ। তো এইদিকে হচ্ছে আমার চিকেন ললিপপগুলো ভাজা হয়ে গেছে। এটা খুবই মুচমুচে হয়েছে। আর আমি এটাকে হচ্ছে উপরে কোটিং করেছি ব্রেড ক্রাম্ব দিয়ে। একটা ডিমের সাথে হচ্ছে কোটিং করে ওর পরে হচ্ছে ব্রেড ক্রাম্বের উপরে কোট করেছি। এটার কারণে সুন্দর মতো হচ্ছে অনেক ক্রিস্পি হয়েছিল। ভিতরে হচ্ছে চিকেন আর আলুর বাইন্ডিংটা ছিল এবং উপরে হচ্ছে এরকম ক্রিস্পি একটা ব্রেড ক্রাম্বের লেয়ার ছিল। সব মিলিয়ে অনেক মজা হয়েছিল এটা। এরপর আমি আরেকটা ব্যাচ ভাজতে দিয়ে দিব চিকেন ললিপপগুলা। ইফতারের টাইমে আমরা টেবিলে এরকম ভাজা-পোড়া চাই। তো আমি ট্রাই করি নতুন, নতুন ধরনের আইটেম বানানোর জন্য। আমি এখানে দেখাচ্ছিলাম এটা কতটা সুন্দর মচমচে হয়েছে। কোটিংটার কারণে এটা ভালোই খাস্তা হয়েছিল। তো এখানে আমি সার্ভিং ডিশে একটা, একটা করে সুন্দর করে সাজাচ্ছিলাম। আমি দেখছিলাম যে কোন প্লেটারে দিলে এটাকে সুন্দর লাগবে। তো আমি এরকম একটা পিঙ্ক কালারের ট্রে টাইপের প্লেটে দিয়েছিলাম। এখানে আমি পেঁয়াজু ভাজার জন্য পেঁয়াজুগুলো একটা, একটা করে দিয়ে দিচ্ছিলাম। তো আমার প্ল্যান ছিল হচ্ছে একটা টাইম ফ্রেমের মধ্যে আমি সবকিছু কমপ্লিট করে ফেলবো। বাট ওই টাইম ফ্রেমের ভেতরে হয়েছিল না। তো আমাদের সেদিন ৭ টায় ছিল ইফতারি। আমি ৬ টার মধ্যে সবকিছু কমপ্লিট করেছিলাম। তো এখানে হচ্ছে আস্তে, আস্তে করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এরপরে আমি হচ্ছে বেগুনগুলো ভাজবো। আরও ডিমের চপ বানিয়েছিলাম। আমি ডিমের চপগুলো বানিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। যাতে হচ্ছে আমার টাইমগুলো সেভ হয়। এখানে বেগুনি ভাজাও হয়ে যাচ্ছে। আমার কাছে এরকম বেগুনি লম্বা, লম্বা আর বড়, বড়ই ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে হালিম রান্না করেছিলাম। আর এই বলগুলোতে আমি সার্ভ করব। আর এই সাইডে ছিল আমার তেহারি। এটাকে আমি এভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো সুন্দর মতো সবগুলো চাউল আর মাংস সিদ্ধ হয়ে গেছে। এখানে হচ্ছে আমি ফ্রুটস দিয়েছিলাম। তো এই প্লেটারের মধ্যে সবকিছু রেখেছিলাম। এখানে সৌরভ আগে থেকে শরবতটা বানায় রাখছে। তো এইটা হচ্ছে আমার টেবিলের সেটআপ। বেগুনি, হালিম, ডিমের চপ, ছোলা ভুনা। তো সব একসাথে করে আমি এখানে রেখে দিয়েছি। এদিকে চিকেন ললিপপ আর হচ্ছে পেঁয়াজু। আলহামদুলিল্লাহ ইফতারের সবগুলো আইটেমই সবার অনেক ভালো লেগেছিল। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।